এই বিয়ে করলাম অলবদিন হইছে ইয়ানি বিয়ার বেশ সামরে হ্যাঁ চাইলে এখন আসতে পারো, তোমার জন্য আমার মনের দরজাটা খোলা। আমি কিন্তু ভালো বলা, আমার যদি বিয়ে করেন আমি সুখী হইতে পারবে। কথায় আছে দুই বোঝার দুঃখ তার। তাহলে সাথে একটা শাড়ি আনবা আর চুড়ি আনবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আনন্দ যাই। আমি কি ক্ষতি করছি? হ্যাঁ, আমি তোমার কি ক্ষতি করছি? বড় বউ বললো যে আমার জন্য স্নো লাগবে, তুমি সাথে সাথে বড় বউর জন্য স্নো আনতে চলে গেলা না? যাও এত সিলাও কি দিয়ে কানের করে পর্দা মর্দা ফাড়ে আলাইছে একদম। হ্যাঁ, এখন তো আমার কথা তোমার এরকমই মনে হবে যে আমি চিল্লায় চিল্লায় কথা বলতেছি, আর ছোট বউয়ের কথা তো মনে হবে যে মধুর মতো কথা বলে। শোনো, আমি কিন্তু দেখতেছি ছোট বউ আসার পর থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিছো। তুমি শুধু সব সময় ছোট বউয়ের সাপোর্টটা নাও। আচ্ছা ঠিক আছে, আটা যাও, আমি যাইতেছি বাজারে, বাজার থেকে তোমার যা আলতা লিপস্টিক মিস্টিক যা লাগে আমি আনন্দ। যাও তাহলে সাথে একটা শাড়ি আনবা আর চুড়ি আনবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আনন্দ যাই। হ্যাঁ, আমি কি ক্ষতি করছি? হ্যাঁ, আমি তোমার কি ক্ষতি করছি? বড় বউ বললো যে আমার জন্য স্নো লাগবে, তুমি সাথে সাথে বড় বউর জন্য স্নো আনতে চলে গেলা না? আর যখন আমি বলি যে আমার এইটা লাগবে ওইটা লাগবে তখন তো এনে দাও না? হ্যাঁ, আমার বেলায় তো তোমার বাইরে হয় না। আর তাছাড়া কয়দিন ধরে আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছে, আমি এতদিন ধরে বলতেছি যে আমার ব্রাশটা এনে দাও, ব্রাশটা এনে দাও, তুমি তা তো পারতেছো না। কিন্তু বড় বউ যখনই বললো যে আমার স্নো এনে দাও তখনই তুমি এখন বাজারে যাইতেছো যে বড় বউ স্নো এনে দেবা না? আরে তোমাদের কোন অবস্থায় রাখছি হ্যাঁ কত, আমি কি কমো? তোমাদের তোমরা যখন যা চাইছো তখনই তাই এনে দিছি, তারপরেও কানের করে তুই কথা কইলা কি লাগবো সন্ধ্যার মধ্যে খালি কয়ে দেওয়া নিগা, এত কথা মনে লাগবো কি নিগা সকাল সকাল? মাগো, তুমি আমারে ঝাড়ে দিয়ে কথা কইতেছো? হ্যাঁ, এই আমি যদি আগে জানতাম যে তোমার ঘরে একটা বউ আছে তাহলে কি আমি তোমার লগে বিয়ে বইতাম? আর তাছাড়া আমি কি কম রূপসী? আমার পিছনে কত বড় ঘুরতে আমি তা করে বাচ্চা দেই না, একমাত্র তোমারে বাচ্চা দিয়া তোমারে বিয়ে করে তোমার ঘরে আইছি আর তুমি আমারে ঝাড়ে দিয়ে কথা কও। আল্লাহর রাস্তায় আমার মাফ করো, কি লাগবো দয়া করে বড়, আমি যাই না সেটা নিয়ে আইতাছি, তারপর তুমি আমার কানে ঘুরে এত বিনা কথা কইও না। এত খুদের বকবক করতেছ কইলাম না? আর টুথপেস্ট ব্রাশ লাগবে আইনা তুমি এটাই তো। হ, আর শোনো, বড় বড় শাড়ি দিবা, আমারে দিবা না? হ্যাঁ, এটা কি হইব নাকি? আমারে শাড়ি দিবা আর শোনো আমারে গয়না বানাই দিবা। আর দিন আমার সময় সবকিছু কিনে দিননি, তারপর আল্লাহর রাস্তায় আমার মুক্তি দামি তাই আল্লাহর রাস্তায় গেলাম। আচ্ছা ঠিক আছে, দাও সেক। এখন না হয় আমি একটা শাড়ি আর গয়না পাবো, আমার তো ভালোই হলো। কিছু মানুষ আমার কথা কপি কইরা আমার হাজবেন্ডের কাছে জিনিসপত্র চায়। কিছু মানুষের উপরে এমন রাগ ওঠে মনে যায় থাপড়ায় আসে, বেদব মেদব আমার কথা শুনে আমার এই করে। আমার জামাই আমি যা ইচ্ছে তাই কমু, কারো প্রবলেম? কি বলি তুই আমার থাপড়াবি তাই না? হাউস থাকলে এখানে একটা দেখা আমার একটা বলছ না, তুই একটা বলছ না, তুই তো আগে কথা শুনি, আমি আগে কথা বলছি। মা যাকে তো ঠিকই কইতো, কিছু পাগল পাগলের কথা কানে নিতে হয় না, বুঝছ না? তুই তো পাগল, তোর কথা কানে নিয়ে আমি কি করব? এই কি কইলি তুই? কি কইলি? আমি যদি পাগল হইতাম আমি কি সতীনের গোল করতে দিতাম? না, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দে। তুই তো পাগল না, তুই তো চালাক, ছেলে বলে চালাক, মেনকা চালাক। এর জন্য তো আমার স্বামীরা বশ করে ব্ল্যাক ম্যাজিক করে বিয়ে করছস। কি বলি? আমি তোর জামাইয়ের বশ করছি। হ্যাঁ, আজকে আসো তোমার একদিন যে আমার একদিন, আজকে আমি বিচার দেব তোর নামে। তো কত হইল আমার বমি হে, দেখ বিচার, দেখ মনি আমার স্বামী আমার অনেক ভালোবাসে, তোর এই বিচারে আমার কোনো কিছু হলো না। মনে চাই পাই রাখু দে। কি রে দোস্ত, নতুন নতুন বিয়ে করলি আরে এখনো জামাইয়ের বেশ সারস নাই? এই বিয়ে করলাম অলবদিন হইছে ইয়ানি বিয়ার বেশ সামরে হ্যাঁ? না দোস্ত, একটা জিনিস বুঝলাম না, তুই কেমনে কইরা আবার একটা বিয়ে করলি? তুই দুইটা বছর চালাইতে পারবি? এই বেটা আমি কি তোর মধ্যে কাপুরুষ রে? হ্যাঁ, আমি কি কামে করি না রে? তোর মধ্যে কি ঘুরে ঘুরে থাকি বাদাই মানে কি? আমি কাম করি, প্রয়োজনের বিয়া আড়া করবো, 4টা বিয়া করা ফরজ, বুঝছস কি? বিয়া করবো মনে কর যে 3টা 4টা করুম, সমস্যা?
তোর যে ঘর তোর 3 নম্বর বউ রাখবি কেনে? এই বেটা দুইটা ঘর না, ওই দুই বউ থাকে না, ঘর দুই ঘর বাদ দিলাম, এমরা প্রয়োজন হলে আরো দুইটা ঘর বাদ দিমু, ওই আর দুইটা যে বিয়া করবো ওই দুইটা এমরা রাখবো। আর তা নয় উত্তর করা চোখে যায় না মনে করতে বাড়ি করবো। বুঝতে পারছি। শোন আমার কাম আছে, তোর মতো আজারে বয়ে থাকি না আমি। হর আমার যাবার দে, বিয়া তো জীবনে করাই হারবি না, দেখ বাদে মাদা নেমন কার তোর কাছে না দেবো রে। ওরে শালা, আমি একটা কিছু বুঝলাম না, ওর কাছে কেন মেয়ে বিয়ে দেয়? হ্যাঁ, 2টা বিয়ে করছে, ও আবার কয় আর একটা বিয়ে করবো। আমি আগে জানতাম যে দিহানে বিয়ে করলি তোমার সুখ হবো না। তুমি তো আমার আর বুঝলা না, তুমি যা দিহানের ঘর সংসারে যা পড়লা। আরে প্রথম কি আর আমি জানতাম নাকি যে দিহান আমার ঠকে আরেকটা বিয়ে করব? দিহানকে তো আমি ভালোবেসে বিয়ে করছি, অথচ ও আমার পরে আরেকটা বিয়ে করলো। এখন তো আমার কইতাছে যে আমি আরেকটা বিয়ে করব। তোমার আরো সুযোগ আছে, চাইলে এখন আসতে পারো, তোমার জন্য আমার মনের দরজাটা খোলা। না না সোহাগ, তুমি সব কি বলতেছো? আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা সংসার আছে। আর তাছাড়া এখন দিহান যতই খারাপ হোক, ওই তো আমার স্বামী, ওরে তো আমার স্বামী বলে মানতে হবো। আমি আমার সংসার ভাঙতে পারবো না। বুঝছি, তোমার শতবার বুঝাইলেও কাজ হবো না। আচ্ছা আমি তাহলে যাই। যাও। আরে সোহাগ, দিহান যে খারাপ তা তো আমিও জানি, কিন্তু আমি কি করবো কাও? এখন তো আমি ওর বউ, যত হোক ভালোবেসে বিয়ে তো করছি। আমি একটা জিনিস বুঝলাম না, এত ফুলা থাকতে আপনি দিহানে বিয়ে করেন? আপনি কি জানতেন না দিহানে একটা বউ আছে? আরে জানলে কি আর সুখে ঘরে আসি? জানতাম না বিয়ে করছি, এখন দেখি ঘরে সুখী না। যা হবার হয়েছে, ভাগ্যের তো মাইনে নিতে হয়েছে। আপনার বাইরে তো আর খাইলে যেতে পারবো না, এর জন্য তেমনি হোক কষ্ট হলেও ওনারা নিয়ে সংসার করবো। ভাবি সাইডে যেতে পারবেন না কে? আপনার নাটক সিনেমায় দেখেন না, জামাই এক জায়গায় বিয়ে করলে তার বউ অন্য পোলের সাথে ভাইগা যায়। আর আমি তো একটু ভালো বলা। দেখেন ভাই, কথাবার্তা সাবধানে বলেন। নাটক সিনেমার জীবনটা আলাদা, বুঝতে পারছেন? জীবনটা এত নাটক সিনেমার মতো মনে করেন। আমি আপনার বাইরে নিয়ে সংসার করবো, আর এইসব কথাবার্তা আর কি ভুল আপনার মাথা থেকে নামাই জানেন? না ভাবি, ভালো কথা তো বলতেছিলাম, আমি কিন্তু ভালো বলা। আমার যদি বিয়ে করেন আমি সুখী হইতে পারবেন। কি কইলেন আপনি? আপনি এটা কোন ধরনের কথা বললেন? না ভাবি, আপনার ভাই বাড়িতে আসুন। না ভাবি, দিহানে কিছু বললেন না, আমি মজা করলাম। আমি যাই। তোর বদমাশ কোথাকার। হেতেরিকা, এইসব মানুষের জন্য না কিছু মানুষ সংসার করে খাইতে পারে না। সবই বুঝলাম ভাগ্নে, কথায় আছে 2 বোঝার দুঃখ তার। তুমি কি এর 2টা বিয়া করবার গেলা? প্রথম বউটা আমি তোমার দেখে আমি বিয়া করাইলাম, দ্বিতীয় বিয়া তুমি ভালোবাসা বিয়া করে নিয়ে এলে, কি এর তুমি বিয়া করলা? মামা উনি তো আমার দুঃখটা, আমি যে কি খাইয়া বিয়া করবা গেছিলাম বউ, হ্যাঁ পয়সা দিলে আমার পোড়া কপাল। শুনেন, বাড়িতে তো থাকতে পারি না, বাড়িতে 2 বউ জ্বালায়, এই বউকে না হোক, এই বউকে আমার করে হোক, এই বউকে আমার ওনে খাও, এই বউকে আমার ওনে খাও। মাঝে মাঝে কি মনে হয় মামা জানেন, মনে সব মিলে যায়া 2 ভাগ করে কাইডা 1 ভাগ ওরে দে 1 ভাগ ঘরে দিই, তাহলে মনে শান্তি হবো। শুনো, তা করণ যাবো না। আমি তোমার বাড়িতে যাওয়া বাদ দিছি কি নাকি জানো? এই এক দুঃখে 2 জায়গা বড় বৌমার ঘরে যাই একটু বহি, আমি আদর করে দিয়ে আনছি, ছোট বৌমা উলালি বাজায় দেয়, সেই দুঃখে যাওয়াই বাদ দিয়ে দিছে। শোনো, তোমার একটা বুদ্ধি দিয়েছে, আমার বুদ্ধিটা কাজে লাগে কিনা দেখো। কি কানে যাও। আসো বড় বউ, এই ছোট বউ, এই কোনে গেলা? দাও আমার না। অর্ডার করে শোনো, তোমাকে একটা দামি কথা কই, সিরিয়াস একটা কথা, কোনো ভাইজামি করবে না। শোনো, এই যে তোমরা যে ঝগড়াঝাড়ি করো না, সেই দুঃখে আমি একটা বিয়ে করছি। কি কইলা তুমি? হ্যাঁ। তুমি আবার বিয়ে করছো? করছি, তাতে কি হয়েছে? শোনো, বিয়ে করছি, এই যে তোমরা 2 জনে যে ঝগড়াঝাড়ি করো, এই বাড়িতে কোনো ঝগড়াঝাড়ি হবে না, তোমরা 3 জনে এখন মিলেমিশে থাকবা। কি? আমরা ঝগড়া করে দেখে তুমি আরেকটা বিয়ে করছো? হ্যাঁ। আচ্ছা, আমার ঘর কোনটা? ও তোমার ঘর, আই তোমরা 2 জনে একলগে থাকো, ও এই আলাদা করে থাকবো না। হো, আজকে থেকে আমরা 2 বউ একখানেই থাকি।
নতুন বউ নিয়ে থাকো। বাবু আগে যদি আমরা জানতাম তাহলে কি এইভাবে ঝগড়া করতাম? না, করতাম না। কিন্তু উনি আমাদের না জানে আরেকটা বিয়ে করছে, এর জন্য আমার খুব খারাপ লাগতেছে। আমি আর এই বাসায় এক মুহূর্তে থাকবো না। তুই আর আমি আজকে একসাথে অন্য কোথাও চলে যাবো। হ্যাঁ চলো, আমরা এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবো। এই যে ভাবিরা, এই দাঁড়াও দাঁড়ান। তোমরা কিসের লিগে যাও? হ্যাঁ ঝগড়াতে কি করবো? হ্যাঁ তুমি আরেকটা বিয়ে করে আনছো না? আরে তুমি আমাদের ভাবে বলতেছো কিসের জন্য? আরে তোমার ভাবি লাগি? তোমরা দুইজন তো আমার ভাবিই লাগো। এই যে তোমরা যা ভাবতেছো আসলে কিন্তু তা না। আমি হলাম মরিয়ম। মরিয়ম? মরিয়ম আমার কে? আরে তোমরা তো ভাবতেছো যে আমি ধ্যান বার বউ, কিন্তু আমি আর বউ না, আমি আর চাচাতো বোন। হ্যাঁ ওই যে মঞ্চে যাত্রা করে না, ওর ধরে নিয়ে আইছি। হ্যাঁ আমার ভাই যে কাইটা কেন আমারে কইলো সব ঘটনা, আমি আর কষ্টে থাকতে পারলাম না। তার জন্য তো কইলাম যে নাটকটা সাজাই। আসলে যাত্রা করে অভিনয় করতাম তো একটু পারি। তার মানে এটা অভিনয় ছিল? হ্যাঁ। কি করেন নাই? করি নাই, কিন্তু তোমরা যদি আবার ঝগড়া করো তো সত্যি সত্যি বলবো। না আমরা এখান থেকে মিলামিশা থাকি। এই তো এখন তো নিজেকে ভুল বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, তো চলো আবার ভালো মন্দ খাও। আর তুমি যেহেতু অভিনয় পারো, একদিন তোমার যাত্রা পালা দেখতে কিন্তু নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলেন কার ঘরে যাবো আমি? আমার আরে আমরা তো দুজনে এখানে একজনের বাড়ি চলে গেছে। কি ভাইরা কেমন দিলাম? যাগো দুই বোনিয়া পেরে আছেন, তারা আমার মতো টেকনিক খাড়ে ওর শিক্ষা দেন, কাজ হইলেও হইতে পারে।